তরুণ তরুণীদের পদচারণায় ফের মুখর হয়ে উঠছে রাজশাহী হাইটেক পার্ক। প্রায় 14,000 যুবদের কর্মস্থানের টার্গেট নিয়ে নির্মাণ করা এই হাইটেক পার্কে বর্তমানে কাজ করছেন প্রায় 400 তরুণ তরুণী। দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার মাধ্যমে ব্যবসার পরিবেশ সৃষ্টির পাশাপাশি উত্তরের এই শিক্ষানগরীতে একটি জ্ঞানভিত্তিক আইটি শিল্প প্রতিষ্ঠায় প্রভূত অবদান রাখবে, এমনটাই আশা করছেন এখানকার উদ্যোক্তারা। কেউ সফটওয়্যার ডেভেলপ করছেন, কেউ বাইরের দেশের চাহিদা মতো ফাইল নিয়ে কাজ করছেন, কেউ বা আবার রাজশাহীতে বসেই বিশ্বের নামিদামি সাইট রক্ষণাবেক্ষণের কাজ করেন। এভাবে নতুন করে কর্মচঞ্চল হয়ে উঠছে রাজশাহী হাইটেক পার্ক। চলতি বছরের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়া এই হাইটেক পার্কে রয়েছে দুইটি অংশ। এর একটি আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন বিল্ডিং ও সিলিকন টাওয়ার। শুরুতেই 17টি প্রতিষ্ঠান এখানে তাদের কার্যক্রম শুরু করে। এর মধ্যে আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন বিল্ডিংয়ে 10টি এবং সিলিকন টাওয়ারে 60টি প্রতিষ্ঠান, যেখানে কর্মস্থান প্রায় 400 তরুণ তরুণীর। আমরা যত কাজ করব এটাই আমাদের ক্যারিয়ার গ্রোথ। এটাই একটা কাজের এনভায়রনমেন্ট আমাদেরকে প্রোভাইড করা হয়, যেটা গভর্নমেন্ট থেকে করা হয়। এখানে কিছু মানুষজন আছে যারা অনেক সিনিয়র, অনেক দিন ধরে রাজশাহীতে তারা ডেভেলপমেন্ট রিলেটেড কাজ করছে, সফটওয়্যার বিল্ডিং করছে। তো তাদের সাথে হ্যান্ড টু হ্যান্ড কোলাবোরেট করা, তাদের কাছ থেকে শেখা, এটা বিশাল বড় পাওয়া। এটাকে আগামীতে আরও যেন আগিয়ে যেতে পারে এটার জন্য। গত 5 আগস্ট রাতে স্থানীয় দুর্বৃত্তরা লুটপাট চালায় এই হাইটেক পার্কে। এতে নিঃশেষ হয়ে যায় কয়েকটি প্রতিষ্ঠান। সে ক্ষত সারিয়ে এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে প্রতিষ্ঠানগুলো। ক্ষতির পরিমাণটা প্রায় 20 লাখের উপরে। তো এটা ঘুরে দাঁড়ানোর চেষ্টাটা এখনও চলমান। চেষ্টাটা করছি যে আমাদের সেলসটাকে যদি ইনক্রিজ করা যায়, সেলসে ফোকাস দিচ্ছি। আর একটা বড় যে ক্ষতি হয়ে গেছে, যেটা কোনো সমাধানই করা পসিবল না, সেটা হলো আমাদের কোডগুলা, ডেটাগুলা হারায় গেছে, কম্পিউটারের সাথে চুরি হয়ে গেছে। সবচেয়ে বড় প্রবলেম আমাদের মেধা খুঁজে পাওয়া। কারণ মেধারা রাজশাহীতে থাকতে চায় না, তারা ঢাকায় চলে যায় অথবা দেশের বাইরে চলে যায়। 5 আগস্টের পরে যে একটা বিপ্লবটা হয়, সেখানে কিন্তু আমাদের হাইটেক পার্কের যে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে আমাদের অফিসিয়াল যে এনভায়রনমেন্ট কোনো কিছু কিন্তু ছিল না, সবগুলো কিন্তু আমাদের লুটপাট হয়ে যায়। সো সেখান থেকেই আমরা হাইটেক পার্কের সহযোগিতাতে আমরা এটা খুব সত্বর স্টার্ট করি এবং সেটা 2 সপ্তাহের মধ্যেই। আইসিটি মিনিস্ট্রি থেকে ওনারাও অনেকবার এসছেন, ভিজিট করে গেছেন। আমাদের যে ক্ষতিগুলো হয়েছে এগুলো ওনারা লিস্ট করে নিয়ে গেছে এবং আমাদেরকে আশ্বাস দিয়েছে যে কিছু কম্পেনসেশনের ব্যবস্থা দেওয়ার জন্য। 5 আগস্টের ঘটনায় কয়েকটি প্রতিষ্ঠান সহ হাইটেক পার্কের প্রায় 32 কোটি টাকার ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়াও চলছে বলে জানান হাইটেক পার্কের উপপরিচালক। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা কিভাবে পুনর্বাসন বা কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায়, এর জন্য আমরা ওনাদের কাছ থেকে একটা আবেদন নিয়ে প্রত্যেকের কাছ থেকে সেই আবেদনপত্রটা আমরা আইসিটি মিনিস্ট্রিতে অগ্রহণ করেছি, যেন তারা ফাইন্যান্স ডিভিশনের কাছ থেকে সাপোর্ট নিয়ে আমাদের এই বিনিয়োগকারীদেরকে এই ক্ষতিপূরণের জন্য ব্যবস্থা করে। যেহেতু হাইটেক পার্ক একটা সিকিউর প্লেস, আসলে সেই কনসেপ্ট থেকে এখানে আমাদের বিনিয়োগকারীরা আসছে। একটা কোম্পানি আসলে 1,77,00,000 টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে, তার আগের দিন 75 লাখ টাকা সার্ভার নিয়ে আসছে, সেই সার্ভার হয়ে গেছে। আপনি ওই যে তারপরে এখানে নেত্র নামের একটা প্রতিষ্ঠান আছে, সে আমাদের স্টার্টআপ ছিল, তাদেরকে আমরা মেন্টরিং করে তার এখন 30 জনের টিম, তারও প্রায় 20-25 লাখ টাকার ক্ষতি হয়েছে। 19টি কোম্পানি বরাদ্দ নিয়েও কাজ শুরু না করায় সেগুলো বাতিল করা হয়েছে। সেই সঙ্গে নতুন কোম্পানিকে বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া চলছে। আগামী ফেব্রুয়ারির মধ্যে 1000 কর্মসংস্থান এই হাইটেক পার্কে তৈরি হবে বলে আশা করছেন এই কর্মকর্তা। আমাদের এই বিল্ডিংটাতে আমাদের টার্গেট হচ্ছে 1,500 থেকে 2,000 মানুষের কর্মসংস্থান। এইটা ইনশাল্লাহ আমরা ম্যাক্সিমাম জানুয়ারি ফেব্রুয়ারি এর ভিতরে আমরা চেষ্টা করব 1000-এর টার্গেট। এটা আমি নিজের কাছে নিজে কমিটমেন্ট করেছি। অলরেডি যে সকল কোম্পানিগুলোকে আমরা অ্যালটমেন্ট দিয়েছিলাম, যারা কাজ শুরু করছে না তাদেরকে বাতিল করছে, আবার নতুন কোম্পানির আমরা দিচ্ছি। এইভাবে দিয়ে আমরা এই বিল্ডিংটা অকুপাই করব। এবং সামনে আপনারা যে জায়গাটা দেখলেন, আপনারা নিশ্চয়ই ভিজিট করছেন, এখানে আমাদের 7টা প্লট আছে। এই প্লটগুলোকেও কিভাবে ভালো মানের, যেহেতু প্লট সংখ্যা কম, ভালো বিনিয়োগকারীদেরকে প্রোভাইড করা যায়, সেটার জন্য আমরা কিন্তু প্যারালালি হেড অফিস, আমার এমডি স্যার সহ আমরা কাজ করছি। জ্ঞানভিত্তিক তথ্যপ্রযুক্তি শিল্প গড়ে তুলতে প্রায় 335 কোটি 51 লাখ টাকা ব্যয়ে রাজশাহী নবীনগর এলাকার পদ্মাপাড়ে প্রায় 31 একর জমির উপর নির্মাণ করা হয়েছে পার্কটি। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে এই পার্কটি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।
সরফরাজ নওয়াজ, পদ্মা টাইমস।